अगर 20 लाख हम मत में की बीज पकड़े तो 1,20,00,000 लोगों का नाम बाद चल जाएगा। বিধানসভা নির্বাচনের আগে ভোটমুখী বাংলায় এসআইআর নিয়ে রাজনৈতিক মহলে জোর শোরগোল। আগামী 28 ফেব্রুয়ারি এসআইআর চূড়ান্ত তালিকা প্রকাশ। আদৌ কতজনের নাম বাদ যাবে সেদিকে নজর সকলের। এই নিয়ে চর্চার মাঝেই বড় অভিযোগ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ভবানীপুরে জৈন সম্প্রদায়ের এক অনুষ্ঠানে যোগ দিয়ে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি। সেখানেই এসআইআর প্রসঙ্গে বলেন, প্রথমে 58 লক্ষ নাম বাদ দেওয়ার কথা শোনা গিয়েছিল, পরে 80 লক্ষ নামের ইঙ্গিত মিলেছে। তার কথায় সব মিলিয়ে দেখে মনে হচ্ছে 1,20,00,000 নাম বাদ দিয়ে দিতে পারে। আজকে এসআইআর চলছে, অনেকের ভোটাধিকার বাদ গেছে। আমি দুঃখিত। प्रथम 58 लक्ष 58 लाख निकाल दिया, उसको बाद छुपा छुपा के जो पहले रूल्स ही नहीं था लॉजिस्टिक डिस्क्रिपेंसी नाम पे 50 लाख नहीं वो 80 लाख होगा। अगर 20 लाख हम मत में की बीज पकड़े तो 1,20,00,000 लोगों का नाम बाद चल जाएगा। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে 28 ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে, যদিও অতিরিক্ত তালিকা পরে প্রকাশের সুযোগ থাকবে। কিন্তু কমিশনের বক্তব্য, ভোটের আগে সংশোধিত তালিকা প্রকাশ বাধ্যতামূলক নয়, অর্থাৎ চূড়ান্ত তালিকায় যাদের নাম থাকবে না আপাতত তাদের ভোটাধিকার কার্যত স্থগিতই থাকবে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, কার নাম বাদ যাচ্ছে হিন্দু, মুসলিম, শিখ না জৈন সেটা দেখেন না, কিন্তু বৈধ ভোটারের নাম বাদ যাওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি আরও জানান, 28 ফেব্রুয়ারি তালিকা প্রকাশের পর বাদ পড়া ভোটারদের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এর মাঝেই উদ্বেগ প্রকাশ মমতার। मैं इंसानी के लिए इंसानियत चाहते हैं। मेरे को देखना नहीं है कौन तृणमूल है, कौन बीजेपी है, कौन सीपीएम है, कौन हिंदू है, कौन मुस्लिम है, कौन जैन है, कौन सिख है, कौन ईसाई हो। मेरे को देखना है कि लोकतंत्र बर्बाद ना हो और जनता का अधिकार प्रतिष्ठित रहे। चाहे किसी को भी निकाल दिया, मैं उसको खिलाफ में हूँ। ऑर्डर भी हो गया, 4-5 दिन हो गया कोर्ट का, उसका बाद भी काम शुरू नहीं हुआ। मेरे को पता नहीं है 28 तारीख में जब लिस्ट निकालेंगे तो लोगों को मन में जिसको नाम नहीं रहेगा कितना दुख होगा कि लोगों को अधिकार मत छीनने दो, लोगों को अधिकार वापस दो। हम इसी के लिए हम प्रे करके जा रहा है। अगर जिसको नाम निकाल दिया, जिसको टोटल पेपर है, इट वॉज कंप्लीटेड आफ्टर दैट ऑल्सो, इट इज नॉट 50 lakhs, इट इज 80 lakhs एंड पहले का 58 lakhs, और उसमें 20 लाख अगर मौत भी आप पकड़ाओ तो क्यों छोड़ दिया। एक काम सफल हो जाएगा तो हम फिर आके इधर में माथा ठुकेंगे कि आम आज प्रे करके जा रहा है জাস্টিস के लिए। এদিকে সময় হাতে মাত্র কয়েকদিন, এত অল্প সময়ে বিপুল সংখ্যক অভিযোগ খতিয়ে দেখা সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে জুডিশিয়াল অফিসারদের দিয়ে অভিযোগ নিষ্পত্তির কাজ করাতে হবে। এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কলকাতা হাইকোর্টেরও। কমিশন সূত্রের হিসেব, যদি 1000-এর বেশি বিচারক আধিকারিক দায়িত্ব নেন তবে প্রত্যেক দিনে তারা গড়ে 250টি করে আবেদন পরীক্ষা করেন, তবে প্রায় 20 দিনের মধ্যে কাজ শেষ হতে পারে। তবে প্রাথমিক অনুমান বলছে আগামী কয়েকদিনে কিছু লক্ষ আবেদন নিষ্পত্তি হলেও 30 থেকে 40 লক্ষ নাম চূড়ান্ত তালিকায় না থাকার আশঙ্কা রয়েছে। সূত্র বলছে, প্রায় 1,20,00,000 তথ্যে অসঙ্গতি এবং 32 লক্ষ অচিহ্নিত নাম ঘিরে জট তৈরি হয়েছে, ফলে পরিস্থিতি এখনো অনিশ্চয়তায় মোড়া। এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 28 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করতেই হবে, পরে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা যেতে পারে। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময় কলকাতা।